কালিম্পংয়ের মর্গ্যান হাউস, যেটা কিনা ভূত বাংলো নামে পরিচিত। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। পথে দেখে নিলাম ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটি 1850 সালের দিকে প্রতিষ্ঠিত হয়। এটি দার্জিলিংয়ের একটি প্রাচীনতম মনেস্ট্রি। দার্জিলিং শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে। এটি দার্জিলিংয়ের একটি শান্ত ও সুন্দর ভিউ পয়েন্ট। এটি তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল। এখানে অনেকেই নদীর পাড়ে ক্যাম্প করে এই সুন্দর ভিউ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এখানে এসে একটু টি ব্রেক নিয়ে এবং মোমো খেয়ে আমরা আবার কালিম্পংয়ের দিকে রওনা হলাম। পৌঁছে গেলাম মর্গ্যান হাউস। মর্গ্যান হাউসে থাকতে হলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে রুম বুক করে নিতে হবে। আমরা মর্গ্যান হাউসের অ্যানেক্স বিল্ডিংয়ে ডাবল বেডেড রুমে উইথ ওপেন টেরাস এই রুমটিতে ছিলাম। বিকেলের দিকে একটু হাঁটতে বেরোলাম। পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ানোর মজাই আলাদা। পরের পৌঁছে গেলাম ডেলো হিল। এটি কালিম্পংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিউ পয়েন্ট। কালিম্পং শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা 1700 মিটার। এখান থেকে হিমালয়, কালিম্পং শহর, তিস্তা উপত্যকা পরিষ্কার দিনে দুর্দান্ত দেখা যায়। এটি প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত।
এরপর চলে গেলাম মঙ্গলধাম টেম্পল। নেক্সট দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মর্গ্যান হাউসের পুরো প্রপার্টিটাকে এক্সপ্লোর করতে। মর্গ্যান হাউস কালিম্পংয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটিকে ঘিরে বহু ভূতের গল্প প্রচলিত রয়েছে। অনেকেই দাবি করেন রাতে অদ্ভুত শব্দ ও উপস্থিতি অনুভব করা যায়, তবে এই ঘটনার কোনো প্রমাণ এখনও মেলেনি। এটি কালিম্পং শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 1930-এর দশকে ব্রিটিশ জুট ব্যবসায়ী জর্জ মর্গ্যান সাহেব নির্মাণ করেন। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের পরিচালিত একটি হেরিটেজ হোটেল। এখন আমরা আছি পাইন ভিউ নার্সারি, বিশ্বের অন্যতম বড় ক্যাকটাস সংগ্রহশালা। এখন চলে যাচ্ছি দূরবীন মনেস্ট্রিতে। বৃষ্টি ভেজা সকালে এই মনোরম পরিবেশ সত্যিই আপনাদেরকে মুগ্ধ করে দেবে। কালিম্পংয়ের বিখ্যাত গল্ফ কোর্স, যা আর্মি গল্ফ কোর্স নামেও পরিচিত। অবশেষে প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। পানবুদারা ভিউ পয়েন্ট। পাহাড়ি রাস্তায় আপনারা সবসময় চেষ্টা করবেন আগের দিন পাহাড় থেকে নেমে আসা। প্রচুর দুর্যোগ মাথায় নিয়ে এবং ফ্লাইট মিস করে নেক্সট ফ্লাইটে করে অবশেষে পৌঁছলাম কলকাতায়।